তাড়াতাড়ি পালাও 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 ঝিলির মা, তাড়াতাড়ি পালাও, চলে এলো বলে। ওরে বাবা গো, শিগগির পালাও, বাসে যাও তো, পালাও। এই ঝিলির মা, আজকে চলি গো, বাকি কথা পরে হবে। ওরে বাবারে, চাও তো নিজের দরজা জানলা আটকে একদম সেফ থাকো, কি নিয়ে আর পারা গেল না। এই দাঁড়াও, বলছি দাঁড়াও তোমরা, তাই চলে গেলে কেন? ওই দেখো চলে গেল। এতক্ষণ দিব্যি আলোচনা করছিল, আমি দূর থেকে দেখি, তাড়াতাড়ি করে এলাম, আর আমাকে দেখে অমনি পালিয়ে গেল। কিন্তু কুছ পরোয়া নেই, আমাকে এর মধ্যে ঢুকতেই হবে, ঢুকেই ছাড়বো এই ব্যাপারটার মধ্যে। কদিন ধরেই দেখছি পাড়ায় সবাই আলোচনা করছে, আর আমাকে দেখলেই পালিয়ে যায়, আমি ছাড়বো না। বাই বাই জানু, শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব হয় এখান থেকে চলে যাও গাড়ি চালিয়ে, এখানে আর 1 মিনিটও দাঁড়িও না। আমাদের এই পাড়ায় এক ভয়ঙ্কর মহিলা আছে, সে কিন্তু এই গোটা পাড়ার ত্রাস। খবরদার তার নজরে যেন তুমি না আসো, একদম তার নজর বাঁচিয়ে এই পাড়া থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। হ্যালো গাইস, চিনতে পারছো তো আমাকে? হ্যাঁ, আমি হলাম কিন্তু মিসেস দাস, যে কিনা আজকে হয়ে উঠেছে এই পাড়ার সবার ত্রাস। তো সেই গল্পটাই আমি আজকে তোমাদেরকে শোনাবো, যে কি করে আমি, কেন, কিভাবে আমি ত্রাস হয়ে উঠলাম। তো পুরো ভিডিওটা দেখো। ইন্সপেক্টর বুলবুল পান্ডের এরিয়াতে ত্রাস ছড়াচ্ছে। সাব ইন্সপেক্টর যায়, শিগগির গাড়ি বার করো, আমরা এক্ষুনি যাব। যাবেন না স্যার, এই মহিলা ভীষণ সাংঘাতিক, একে কিন্তু চেনেন না, এরপরে কিন্তু আপনার ইউনিফর্মটাও ধার চাইবে। বলছি ঝিল্লির মা, কাল তো মাছ রাখছিল, বলছি 1 পিস মাছ ধার দেবে গো। আরে ঝোলটা পড়ে আছে গো, শুধু 1 পিসও মাছ নেই। জানোই তো তোমার কাকু আবার মাছ ছাড়া একদম খেতে পারে না। এই তুমি ওই একটু বড় একটু পেটির মাছ দিও। হ্যাঁ, কাকু তো ভালো করে বাঁচতে পারো না, তুমি তো আমাকে চেনো, পরে ঠিকই ফেরত দিয়ে যাবো। হে ভগবান, কাল থেকে মাছ রাখাই বন্ধ করে দেবো। বলছি ছেলের মা, তোমার কাছে এক্সট্রা একটা হাই চপ্পল আছে না? আরে গত সপ্তাহে যে পাড়ার ওই যে ছেলেটা গান বাজিয়ে দেয়, ওর কাছ থেকে যেটা কিনলে, ওই আমাকে একটু ধার দাও না গো। আরে আমার চুড়িটা দেখো না, হোঁচট খেয়ে পড়ে ছিঁড়ে গেল। আর তুমি তো কি আর আমার পর বলো, তোমার কাছে ওই থাকা মানে যে আমার কাছে থাকা মানেও তাই। আর পরে যদি টাকা পয়সা হয় কিনতে পারি, নিশ্চয়ই ফেরত দিয়ে দেবো। বলছি কি ঝিল্লির মা, তোমার বাথরুমটা আমাকে একটু ধার দেবে গো। ওই একটু করবো আর কি, মানে ওই একদম নতুন বাড়ি ঘর করেছি তো, বুঝতেই পারছো। ওই বাথরুমের টাইলস না একদম কালারলেস হয়ে যাবে, তাই তোমারটাই ইউজ করে নেই। হে ভগবান, কেউ সরাও এই মহিলাটাকে আমার সামনে থেকে, আজকে আমি একে খুন করে ফেলবো। ও বাবা গো, কি সাংঘাতিক মহিলা! মানে সারাদিন ওনার এইভাবেই চলে যায়, লোকের কাছে ধার করে আর পিএনপিসি করে। উফ বাবা, কি অবস্থা ওই পাড়ার লোকজনদের, বলো দেখি। আচ্ছা তবু যাই হোক, ওনার বিরুদ্ধে যখন লোকজন অভিযোগ করেছে, একবার তো ফেস টু ফেস দেখা করতে হবে, চলো তাহলে। আমি বুলবুল পান্ডে থানা থেকে আসছি। মিসেস দাস, আপনার বিরুদ্ধে আপনারই প্রতিবেশীরা মেন্টাল হ্যারাসমেন্টের কেস করেছে, যে আপনি তাদের বাচ্চা যে মুশকিল করে তুলেছেন, তাই জন্য তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি, আর আমি কিন্তু আমার সাথে মহিলা অফিসারকেও নিয়ে এসেছি। অফিসার, আমি মিসেস দাস, মানে এই পাড়ার ত্রাস, আর আমি আপনার সাথে কোথাও যাব না। আমি কিন্তু সবে মাত্র ঝিলির মার কাছ থেকে কয়েকটা ফল নিয়ে এসেছি একাদশী করব বলে। এই মুহূর্তে এই ফল ছেড়ে আমার আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি কোথাও যাবো না। ওহ ঝিলির মা গো, পুলিশ আমাকে নিতে এসছে গো। আর তুমি কাকে ধার দেবে, আর কেউ তোমার কাছে ধার নিতে যাবে না গো। এই চুপ করুন আপনি, একদম কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। স্যার যখন আপনাকে বলেছে আমাদের সাথে যেতে হবে, মানে যেতে হবে। আর আপনি ধার নিতে যাবেন না বলে কেউ দুঃখী হবে না, বরং আপনাকে দেখতে পেলেই সবাই দুঃখী হয়, বুঝতে পেরেছেন? আর আপনি যদি জেলে থাকেন, পাড়ার লোক শান্তিতে ঘুমোতে পারবে আর বাঁচতেও পারবে। 1 মিনিট অফিসার, ওই আমার একটা কথা মনে পড়ে গেল। মানে আমার ছেলে না আবার 2 দিনের জন্য একটু দীঘা যাবে সামনের সপ্তাহে। বলছি কি, মানে আপনার সানগ্লাসটা বেশ সুন্দর, যদি একটু ধার দিতেন তাহলে আর কিনতে হতো না, আবার ফেরত দিয়ে দেবো। স্যার তো আমার কোনো কথা শুনলো না। আমার তো মনে হচ্ছে স্যার দাঁড়িয়ে দাঁড়িয়েই মরে গেল এই মহিলার জন্য। এখন যে কি করি।